ওয়েলকাম। মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা প্রাথমিক কাজ কিন্তু আমাদের সচরাচর দরকার পড়ে। তো খুব সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কীভাবে করা যায়। নাম্বার 1, যোগ। যোগের ক্ষেত্রে দুইভাবে খুব সহজেই কাজ করা যায়। প্রথমত আপনার মাউস দিয়ে এখানে 33 এবং 68 ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর জাস্ট এখানে অটোসমে প্রেস করবেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। এই যে এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, তো এটা যদি কেটে দিই, ডিলিট বা ব্যাক স্পেস দিলেই কেটে যায়। তো আরেকটা পদ্ধতি হচ্ছে এখানে সমান সমান চিহ্ন বসাতে হবে। বসালাম, তারপর এখানে যদি আমি মাউস দিয়ে 33-এ ক্লিক করি এবং যোগ চিহ্ন দেই এবং আবার 68-তে মাউস দিয়ে ক্লিক করলাম, তারপর যদি এন্টার ক্লিক করি তাহলে কিন্তু একই রেজাল্ট। এখানে বলা যায় যে প্রথম পদ্ধতিটি খুব ফাস্ট। এখন বিয়োগের ক্ষেত্রে এখানে 68 এবং 33, এখন যদি এটা বিয়োগ করি তাহলে সমান সমান চিহ্ন বসাতে হবে। তারপর এখানে 68-তে মাউস দিয়ে ক্লিক করলাম, তারপর আবার এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। কিবোর্ড থেকে বিয়োগ চিহ্ন দিলাম, তারপর এখানে আবার 33 মাউস দিয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে এন্টার প্রেস করলেই বিয়োগ চলে আসবে। তো এখন 35টা আবার সেন্টারে রাখবো। এখন গুণের ক্ষেত্রে সেমভাবে সমান সমান চিহ্ন বসাতে হবে। তারপর এখানে 68-তে ক্লিক করলাম, তারপর এখানে গুণের চিহ্নটা বসাতে হবে। কিবোর্ড থেকে যেখানে স্টার চিহ্ন আছে, যেমন 8-এর উপরে স্টার চিহ্ন থাকে, এখানে শিফট চেপে আমি স্টার চিহ্ন বসালাম। এটা হচ্ছে গুণ। এখানে গুণ বোঝায় স্টার চিহ্নকে। তারপর যদি আমি এখানে 33-এ ক্লিক করি আবার, এখন যদি আবার এন্টার প্রেস করি তাহলে কিন্তু এটা গোল হয়ে গেল। সেন্টারে রাখলাম। এ হচ্ছে গোল। এখন ভাগটি করার জন্য এখানে আবার সমান সমান চিহ্ন বসাতে হবে। তারপর এখানে 68-তে ক্লিক করলাম। এখন ভাগ চিহ্নটা আমাদের খুঁজতে হবে। কিবোর্ডে ভাগ চিহ্নটা হচ্ছে আমরা যে অবলিক ইউজ করি ঠিক সেটা। এখন এই যে আপনার প্রশ্নবোধক চিহ্নর সাথে কিন্তু একটা অবলিক চিহ্ন থাকে। এই যে এখানে প্রেস করলাম, তারপর যদি এখন আবার 33-এ প্রেস করি, এখন আবার নর্মালি এন্টারে প্রেস করলেই রেজাল্টটা চলে আসবে। তো এই ছিল ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ।